আমার নবী মুস্তফা জালালি মেজাজে উঠে তাঁবুর ভেতরে ঢুকলেন। নবী আমার রাগান্বিত ভাব রয়েছে, চোখগুলো লাল পাড়া রয়েছে। হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর বিবি, উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি রাগান্বিত হবেন না। বলে কেন রাখবো না? সাহাবীদেরকে রোজা ভাঙতে বললাম, এরা রোজা কেন ছাড়ছে না, রোজা কেন ধরছে না? বলে হুজুর আপনি দুঃখ করবেন না, আপনি রাগ করবেন না, কারণ আপনি যদি রাগ করে নেন মহান আল্লাহ নারাজ হয়ে যাবে। নবী আপনি যদি নারাজ হয়ে যান মহান আল্লাহ নারাজ হয়ে যাবে, আপনি দুঃখ করবেন না। আমার নবীকে সান্ত্বনা দিলেন। একটা কথা জেনে রাখবেন, আল্লাহ মেয়েদেরকে এমন পাওয়ার দিয়েছে, ওরা যদি ইচ্ছে করে যে কোনো ছেলেকে জান্নাতি বানাতে পারে, আর ইচ্ছে করলে জাহান্নামীও বানাতে পারে। পারে না বাবা? পারে না? হ্যাঁ, আল্লাহ ওই কোয়ালিটি দিয়েছে। আমি যতক্ষণ ওয়াজ করি আপনাদের এখানে, আমার কথা শুনবেন না, ও যতক্ষণকার ততক্ষণ, বুঝলেন? আজকে ঠান্ডা একটু কম পড়েছে, জুম্মাদির মসজিদে কাস্টমার অনেক নেই। রাস্তা দিয়ে তো দেখছি বহুত মসজিদ, বুঝেছেন, আর কাস্টমার খুব। কিন্তু এর আগে দুদিন কিন্তু হচ্ছিল না, মানে ঠান্ডার কারণে। হ্যাঁ হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। গত জুম্মায় ওরকম লোক হয় নাই, কিন্তু এখন এই জুম্মাতে বিশাল মানে রোদ পড়েছে, যে মানে সুবিধাবাজ ধান্দাবাজ আমরা হচ্ছে এরকম। তো আমি এখানে যতই কথা বলি, যত বড় আল্লামা মাওলানা হোক, ওর কথা গুরুত্ব দিবে না। কিন্তু এখানে যদি একটা কোনো মেয়ে একটু আপনাকে কোনো কথা বলে, বাস ওর কথাটা আগে গুরুত্ব দিবে না, আগে গুরুত্ব দিবে। এখানে যদি কোনো মেয়ে একবার খালি বলে, যোগ তোমার সঙ্গে একটু রাত্রি 11টার সময় একটু কথা আছে, বাড়ির পিছন দিকে এসিও, জানালার দিকে। ওকে 11টাই বলেছে, সালা 10টা থেকে জানালা ধরে বসে আছে। জানালা ধরে 10টা থেকে বসে আছে, মশাই কামড়াচ্ছে, বাঁশের ঝাড় পিছনে, বাঁশের গাছ, মশাই কামড়াচ্ছে, কিন্তু কিছু বলে না, কারণ শব্দ করতে গেলে তো বাড়িওয়ালা জেগে যাবে। মশা তাড়াতে গেলে বলছে গনিমতের মাল, যত পারবে আজকে রক্ত চুষালে খেয়েলে, কিন্তু জানালা ছাড়বো না, বুঝেছেন? 11টার সময় মেয়েটা জানলা খুলে শুধু একটা কথা বলেছে, আই লাভ ইউ, বাসের ঘুম নাই। বুঝলেন তো? এই হচ্ছে ব্যাপার। আর ওই মেয়ে যদি বিয়ের পরে কে বলে তোমার সঙ্গে একটু গল্প আছে, তাহলে ঘুমা, সারাদিন কামকাজ করে আসে, ক্লান্ত হয়ে গেলে গল্প করবো, কথা বলবো, এই হচ্ছে ব্যাপার। এই তো হচ্ছে আমাদের ব্যাপার। তো মেয়েদের কথা শুনবে, কিন্তু আমাদের কথা শুনবে না। হ্যাঁ, তো মেয়েদেরকে ওই পাওয়ার দিয়েছে। আমি মা বোনদেরকে অনুরোধ করব, হ্যাঁ, যে আল্লাহ তোমাদেরকে ওই কোয়ালিটি দিয়েছে, তোমরা চেষ্টা করবে তোমাদের ছেলেদেরকে, তোমাদের সন্তানদেরকে, স্বামীদেরকে যেন জান্নাতের পথে আসে, তাদেরকে নামাজের দিকে তালিম দাও, ভালো কাজের দিকে তালিম দাও। খবরদার জাহান্নামীর পথ, জাহান্নামের কাজ করবে এরকম কোনো দিকে তোমরা ই করো না, লালাই সাথে করো না। আল্লাহর কাছে তোমাদেরকে জবাব দিতে হবে। তো মেয়েদেরকে ওই কোয়ালিটি দিয়েছে। যেমন মেয়ে হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর বিবি যেমন বললেন, নবী সান্ত্বনা হয়ে গেলেন। বলে হুজুর আপনি রাখবেন না, আপনি নারাজ হয়ে গেলে আল্লাহ নারাজ হয়ে যাবে, এরকম করলে হয়? আচ্ছা বলেন তো হুজুর, আপনি ওদের প্রতি রাখছেন কেন? বলে ওদেরকে রোজা ভাঙতে বললাম, কেন ভাঙবে না? বলে হুজুর ওদেরকে কেন বলছেন? আপনি একবার রোজাটা ভেঙে দেন, তাহলে দেখবেন ওদেরকে বলতে হবে না, ওরা এমনিতেই ভেঙে দিবে। বলে ঠিক বলেছো তো তুমি। নবী আমার একটু গোটা পানি নিয়ে এসে বাইরে এসে, বুঝেছেন, পানি আর খুরমা নিয়ে যেমনই ইফতার করলেন, নবীর দেখা দেখি একদম সবাই, আরে আল্লাহ কি ভুল করেছে, আল্লাহ ক্ষমা করে দিও, আল্লাহ মাফ করে দিও, আজকে মনে হয় নবী খুশি হয়ে গেছে, এই বলে যে যার ছিল ইফতার করতে আরম্ভ করেছে। কারণ সাহাবীরাও জানেন, কারণ নবী হলো ঈমান। নবীকে যদি নারাজ করে দিই মহান আল্লাহ নারাজ হয়ে যাবে। কারণ আল্লাহকেও জানতাম না, আল্লাহকেও চিনতাম না, আল্লাহ বলে একজন আছে এটা জেনেছি তো শুধু নবীর ওসিলাতে। ওরে বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না। বেধর্মী গায়ের মুসলিম বলেন, কেমন নবী চিন্তা করুন, যেই নবীর মতন কেউ হয়নি আর হবে না। বলে কেমন করে? ওম অন্তিম মহারিষি উচ্চালম পধারিত পূর্বেষ্টমী ওম নমস্তুতে নমো নমঃ। হে পৃথিবীর বৎসরা, তোমরা জেনে রাখো এমন একজন অন্তিম মহারিষি পৃথিবীর বুকে জন্মগ্রহণ করবে, আবির্ভাব হবে। ওই মহান ঋষির ডাকে যদি সাড়া দিতে পারো তাহলে তোমরা লাভবান হবে। উনি কিসের ডাক দিবে? পরম শান্তি। উনি প্রত্যেক
প্রত্যেকটা মানুষকে উচ্চ স্বরে উচ্চ আওয়াজে কল্যাণের জন্য ডাক দিবে। উনি এমন মহামানব, আমরা মসজিদে বলি হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকে, এসো কল্যাণের দিকে। তাই সেই মহান ঋষি মহান নবী প্রত্যেকটা মানুষকে কল্যাণের জন্য ডাক দিবে। উনার ডাকে যদি সাড়া দিতে পারো তাহলে তোমরা লাভবান হবে। আর উনার ডাক বাদ দিয়ে যদি নিজের মন মতন চলো তোমরা সব জায়গায় বরবাদ হবে। আর এ বৎসরা জেনে রাখো, ইয়ামরুপাম অতি ভয়ঙ্করাম, দুনিয়ার বুকে থাকাকালীন অন্যায় করবে, ক্ষমতার জোরে জুলুম করবে, অত্যাচার করবে, নির্যাতন করবে। তুমি ভাবছো মরে যাব, শ্মশানে পুড়িয়ে দিবে, কিসসা খতম হয়ে যাবে, এটা তোমার ভুল ধারণা। বলে কেমন করে? পারাব শাস্তি ইয়ামরুপাম অতি ভয়ঙ্করাম, জেনে রাখো দুনিয়ার বুকে যার্রা পরিমাণ কিঞ্চিত পরিমাণ যদি অন্যায় করে থাকো, তুমি মরে গেলেও শ্মশানে পুড়িয়ে দিলে পরিত্রাণ পাবে না। যেই মহান স্রষ্টা তোমাকে সৃষ্টি করেছে সেই তার কাঠ গড়াতে তোমাকে আবার হাজির হতে হবে। তার তামার জন্যে যদি অন্যায় করে থাকো, জেনে রাখো তোমার জন্যে ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা আছে। ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা আছে। এবার কোরআনে কি বলেন আল্লাহ? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কি করে অস্বীকার করো রে, কি করে কুফরি করো রে, যে আল্লাহর থেকে দুনিয়ার মূল্য তোমার পছন্দ হলো? কি করে আল্লাহর সঙ্গে নাফরমানি করো? কি করে আল্লাহকে ভুলে গেলে? কি এমন মায়ায় পড়ে গেলে যে তোমার আল্লাহ থেকে দূরে সরে রইলে, আল্লাহর সঙ্গে নাফরমানি করো? অথচ তুমি একদিন মৃত ছিলে। ও কুনতুম আমওয়াতান, তুমি একদিন মৃত ছিলে। ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমাকে জীবিত করেছি। তোমার নাম ছিল না, তোমার ঠিকানা ছিল না, তোমার অস্তিত্ব ছিল না। আজকে তুমি বিশাল বড় মাস্টার হতে পারো, বিশাল বড় ডাক্তার হতে পারো, বিশাল বড় বক্তা হতে পারো, কিন্তু ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখো, তুমি তো একটা নাপাক পানির তৈরি, নাপাক পানি দিয়ে সৃষ্টি হয়েছো। তো আবার শেষ হবে তুমি পচা মাটি দিয়ে। কিসের এত অহংকার? তুমি ভুলে যেও না তোমার অস্তিত্ব ছিল না, তোমার বাপ তোমাকে চিনতো না, তোমার মাও তোমাকে জানতো না। আমি আল্লাহ তোমার অস্তিত্ব থেকে, বিনা অস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছি, বিনা পরিচয় থেকে তোমার পরিচয় দান করেছি। ফাহিয়াকুম, আমি আল্লাহ জীবিত করেছি। আর জীবিত করেছি বলে যা ইচ্ছে তাই করে বেড়াও। দুনিয়ার বুকে এসে তুমি আমাকেই ভুলে গেলে। জেনে রাখো এই জীবনটা শেষ জীবন নয়, এরপরে আরো একটা জীবন রয়েছে। সুম্মা ইউমিতুকুম, আবার তোমাকে মৃত্যুবরণ করতে হবে। ভাবছো মরে যাব, মাটি দিয়ে দিবে, কবর দিয়ে দিবে, কিসসা খতম হয়ে যাবে। কিন্তু না না না, সুম্মা ইউহিকুম, তোমাকে আবার জীবিত করব। জীবিত করে ভাবছো যেখানকার খুশি সেখানে চলে যাব। আল্লাহ বলছেন না, সুম্মা ইলাইহি তুরজাউন, চূড়ান্ত শেষ শাস্তির জন্যে, চূড়ান্ত সিদ্ধান্তের জন্যে খোদার কাঠগড়ায় হাজির হতে হবে। বুঝলেন? আল্লাহর কাছে তোমাকে জবাব দিতে হবে। জেনে রাখো তোমাকে শাস্তি পেতে হবে দুনিয়ার বুকে যদি অন্যায় করে থাকো। তার মানে বুঝতে পারলেন, কথা একই, শুধু ভাষা আলাদা, তাই তো? ভাষা আলাদা। একটা ছেলের নাম সাগর, বলছে ও তো হিন্দু। বলে কেন রে, ও হিন্দু কেন? বলে ওর নাম সাগর। বলে তার পাশে আর একটা ছেলের নাম বাহার, ওকে কি বলবি? বলে ও মুসলমান। বলে আবে গাধা, বাহারুন হচ্ছে আরবি শব্দ আর সাগর হচ্ছে সংস্কৃত বাংলা শব্দ। ওরে বাহারুন মানে সাগর, নদী, এটা আরবি ভাষা আর ওটা সংস্কৃত বাংলা ভাষা। তার মানে শুধু ভাষার মধ্যে তফাৎ। বুঝলেন? যেই সাগর সেই বাহার, একই জিনিস কিন্তু উল্টো পাল্টা হয়ে গেছে। এই হচ্ছে ব্যাপার। তাই জেনে রাখো দুনিয়ার বুকে থাকাকালীন এর আর ওর কথা শুনে বেরিয়ে লাভ নেই। তোমার মহান ঋষি এমন ডাক দিবে, উনার ডাকে সাড়া দিতে পারো। হে বৎসরা, ওম জগদ্ধত্তি মোহি মাহাসুদামহে, জেনে রাখো জগতের প্রতিপালক, জগতের সৃষ্টিকর্তা হাজারটা নয়, ভগবান শ্রীরামচন্দ্র বলো, শ্রী লক্ষণ বলো, শ্রী চৈতন্য বলো, যত দেবতা রয়েছে ইনারা প্রত্যেকেই মহামানব, মহান দেবতা, কিন্তু সৃষ্টিকর্তা নয়। আমার ধর্ম কাউকে আঘাত দিয়ে কথা বলে না।
ইসলাম ধর্ম কখনো কাউকে আঘাত দিয়ে কথা বলে না, কোনো ধর্মেই কোনো ধর্মকে আঘাত দিয়ে কথা বলে না। মানুষ মানুষকে ভালোবাসো, বুঝলেন? তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, এই জিনিস নিয়ে মারামারি কেন, কিসের জন্য? এ হচ্ছে ব্যাপার। তো বুঝলেন? তো এবার হচ্ছে তা কি, প্রত্যেকটা সবাইকে সম্মান করো, কারণ ইসলাম ধর্ম কখনো কাউকে গালি দিও না। মুসলমান তোমাদেরকেও বলি, কেননা এরই জন্য তো বলে, আমার ইসলামকে যদি ভালোবাসো, আমার ইসলাম যদি ভালোবাসো, মুসলিম তুমি অন্য ধর্মকে দিও না কভু গালি, নইলে তোমার নেকির পাল্লা হয়ে যাবে খালি রে, হয়ে যাবে খালি। সুবহানাল্লাহ বলে, শুভম বুঝতে পারছেন তো? আমার আল্লাহকে ছাড়া যাদের তারা মানে দিবানিশি, আমার আল্লাহকে ছাড়া যাদের তারা মানে দিবানিশি, তাদের তুমি গালি দিয়া হইলা কেন দোষী রে, হইলা কেন দোষী? আমার আল্লাহ তোমায় করে মানা, আমার আল্লাহ তোমায় করে মানা, ওই আমার আল্লাহ তোমায় করে মানা, অন্য ধর্মকে দিও না কভু গালি, নইলে তোমার নেকির পাল্লা হয়ে যাবে খালি, লো হয়ে যাবে খালি। আমার ধর্ম কখনো কাউকে আঘাত দিয়ে কথা বলে না, যেটা হক কথা আমি সেটাই বলতে আছি। জেনে রাখো, দুনিয়ার বুকে তুমি যেই কোনো ধর্ম আর দেবতা বলো না কেন, ইনারা প্রত্যেকেই মহামানব, মহান দেবতা, ইনাদের সঙ্গে সাধারণ মানুষের কখনো তুলনা হয় না। তাই জেনে রাখো হে বৎসরা, তোমরা যারা মনে করছো কিন্তু পৃথিবী যে বানিয়েছেন, এই পৃথিবীর সৃষ্টিকর্তা হাজারটা হতে পারে না। যদি হাজারটা হয়ে যেত, দেশের মধ্যে গন্ডগোল শুরু হয়ে যেত, হতো না? হতো। আল্লাহ কটা? একটা। যদি আর 4-5টা হতো কি অবস্থা হতো? ধরুন আজকে জালসায় বলে জাকির হোসেন আসবে, আল্লাহ দোয়া করতো জালসা কমিটি, বহুত কষ্টে পেয়েছি আল্লাহ, কোন রকম যখন একবার পেয়েছি, তুমি দিনটাকে শুকিয়ে দাও, জালসা যেন ভালোভাবে হয়, লোকজন যেন আসতে পারে। আর এক আল্লাহ বলতো, তো আমার পার্টির মাল লয়, নামাজ পড়েনি, ওকে বৃষ্টি দিয়ে দো, জালসা শেষ করে দে, কত না? এক আল্লাহ বলতো, আল্লাহ আজকে সন্ধ্যে 5টায় সূর্য ডোবাবো, আর এক আল্লাহ বলবে চলবে না, আজকে রাত 10টায় ডোবা, গন্ডগোল হয়ে যেত, তা হতো না? সামান্য একটা মোদির জ্বালায় তো ভারতে এত হলো গল্প, যদি আর 5টা থাকতো সবাই তো লুঙ্গি তুলে বাংলাদেশ পালাতো, যেত না? হ্যাঁ, এখন ক্ষমতার জোর বাবা। কিন্তু জেনে রাখো, যত বড়ই হিরো হও না কেন, একদিন তোমাকে জিরো হতেই হবে, চিরদিন সবার সমান যায় না। ক্ষমতার জোরে যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছ, জেনে রাখো যে মালিক হিরো করতে পারে সে জিরো করতে পারে, পারে না? সব পারে। আজকে ভাবছো বডিগার্ড আছে, একে 47 নিয়ে কিছু হলেই ধাঁধা করে উড়িয়ে দিবে। হ্যাঁ, নেতা মেম্বার হয়ে খুব পিক আপ, কিছুই তো ভয় নেই, পশে বডিগার্ড আছে, তো কিছু হলেই তো একদম ধাঁধা করে উড়াবে। আল্লাহ বলছে বেশি বাড়াবাড়ি করিস না, তোকে জব্দ করার জন্য তোর বডিগার্ড লাগবে না, কোনো হাতিয়ার লাগবে না, কিচ্ছুরির প্রয়োজন নেই, কোনো একে 47 তলোয়ার ছুরি কিচ্ছুরির দরকার নেই, শুধু 4 পিস হাতে গুনে, যে লাল পিঁপড়ে 20 পিঁপড়ে হয়, লুঙ্গির তলে ভরে দেবো, বাস আপনি জব্দ হয়ে যাবে। উস্কুস উস্কুস করবি আর বডিগার্ড বলবে কি হয়েছে স্যার, ফায়ার করবো ফায়ার করবো, বাস কেসা খতম। হ্যাঁ, এলাকে বেশি বাড়াবাড়ি করতে হয় না। এনআরসি যখন ভারতে গন্ডগোল হয়, তো লোকে আমাদেরকে কত ডোজ মেরেছে গো, বলে যারা টুপিওয়ালা দাড়িওয়ালা এদের খুব বিপদ, বলে কেন? বলে হুজুর আপনাদের খুব বিপদ, বলে কেন? বলে আপনারা আগে ফাঁসবেন, বলে কেন? বলছে যদি এনআরসি হয় তো আপনারা মৌলবীরা টুপিওয়ালা যাদের দাড়ি আছে টুপি আছে এদের আগে ফাঁসবি, বলে কেন? বলে এদের টুপি দাড়ি তো চিনে নিবে, লেভেল দেখে যে মুসলমান, সোজা ডিটেনশন ক্যাম্পে ভরবে। তা বলছে আমাদের থেকে বিপদে তোরা বেশি আছিস, বলে কেমন করে? বলে দেখ আমাদের টুপি দাড়ি লেভেল দেখে তো চিনে নিবে যে আমরা মুসলমান, সোজা ডিটেনশন ক্যাম্পে ভরবি, আর তোদের যতক্ষণ তোর কাপড় না খুলবে তুই তো ধরাই পড়বি না হিন্দু না মুসলিম, তোকে তো আগে নাঙ্গা করবে, চেক করবে, তারপরে তোকে ডিটেনশনে দিবে। তো বুঝ কার বেশি বিপদ, আমার না তোর। জেনে রাখ, কাউকে তাড়তে হলে আগে নিজেকে দৌড়তে হয়। যে মালিক হিরো করতে পারে সে জিরো করতে পারে, পারে না বাবা? এরই রেখেতে বলে নফর